হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ভর্তা নিয়ে এসেছি। আশা করছি বুঝতে পারতেছেন যে কী ভর্তা হতে পারে। তো আজকের রেসিপিটা হলো কাঁঠাল বিচির ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু খুবই দুর্দান্ত আর সুস্বাদু, মজাদার। এতে কিন্তু পুষ্টিগুণেও ভরপুর থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কেটে ধুয়ে ফ্রেশ করে। এখন এটাকে আমি একটা পাত্রে সিদ্ধ করতে দেব। এটা প্রপারলি সিদ্ধ হতে হবে। কেউ চাইলে এটা টেলে নিতে পারেন, বাট সিদ্ধ ভর্তাটা খেয়ে দেখবেন বেশ ভালো লাগে। তো অন্য একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। মিডিয়াম জালে সুন্দর করে একটু ভেজে নেব, যাতে পুরোপুরি ভেতর পর্যন্ত এটা ভাজা হয়। তো মরিচগুলো অলরেডি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর কাঁঠাল বিচিটাও কিন্তু অপর পাশে সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাও আমি দেখিয়ে দেব। এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে বাটাবাটির ঝামেলা ছাড়া এই ভর্তাটা একদম তৈরি করে নেব ব্লেন্ডারের সাহায্যে। তো দেখুন এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, টিপ দিতেই গলে যাচ্ছে। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই বিচিগুলো অবশ্যই এইভাবে সিদ্ধ করবেন যাতে একদম গলে যায়। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন সব কিছুই নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জাগে আমি প্রথমত কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। এরপর দেবো পেঁয়াজ, তারপর দেব শুকনো মরিচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল বুঝে দিবেন। তো আমি এখানে শুকনো মরিচগুলোও দিয়ে দেব। আর সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খুবই দারুণ আর সুস্বাদু লাগে, অবশ্যই ট্রাই করবেন। তো আমি ব্লেন্ডারের সাহায্যে একদম সুন্দর করে ভর্তা তৈরি করে নিয়েছি। আর ব্লেন্ডার জাগ থেকে নামিয়ে এখানে একটু সর্ষের তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি। সর্ষের তেলটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটু দেওয়ার ট্রাই করবেন। তো এই তো ভর্তা রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই কাঁঠাল বিচির ভর্তাটা, দেখবেন ইনশাল্লাহ প্রচুর ভালো লাগছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নেক্সট রেসিপি দেখার জন্য ইনশাল্লাহ একটু অপেক্ষা করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।